अगर मुए सरबर तर परम फारूक तजल्ली बसोजत परम जिब्रील आमीन বলছেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে যদি এই গ্রান থেকে যদি আমি এক চুল পরিমাণ আগে বেড়ে যাই এক চুল পরিমাণে আগে বাড়লে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে ইয়া রাসূলুল্লাহ আমার যেই পা দুই পাকা পরকানা আছে জলে পুড়ে সারকার হয়ে যাবে একটু থাকবে না জিবরিল আমিন বলছেন আমার নবী বলছে জিবরিল চলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার জামা চলবে না এখান থেকে আমার সফর শেষ আপনার সফর আরম্ভ হলো জিবরিল আমিন এই কথা বললেন তখন নবী আমার বলছেন জিবরিল আমার যখন দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ওই আগুনের মধ্যে ফেলেছিল কিন্তু তুমি জিবরিল কি বলেছিলে আই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি একটু বলো তুমি যদি বলো আমি এই নারের নমরুদকে দুই পাখা দিয়ে এমন বাড়ি মারব এই পাখার আগুনগুলো সব মুছে যাবে সব নিভে যাবে জিবরিল তুমি একটু আমাকে বলো জিবরিল আমিনকে খলিলুল্লাহ বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই জিবরিল শোনো তোমার আমার হাজাত নাই তোমার প্রয়োজন নাই কারণ আমার আল্লাহ আমাকে বাঁচাবে আমার আল্লাহ আমাকে বাঁচাবে বাবাজি ভাইরা আমার জিবরিল আমিনকে বলেছিলেন জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আমার পৌঁছ ওই পর্যন্ত আছে যেখানে কেউ যেতে পারবে না আমার পৌঁছ ওই পর্যন্ত কেউ ওখানে যেতে পারবে না কে বলছে জিবরিল নবী আমার বলছেন জিবরিল তবে শোন আজকে আমি তোমাকে বলছি আমি যেই জায়গায় যাচ্ছি সেখানে কারো বাস চলবে না জোরে কোন সুবহানাল্লাহ ওই জায়গায় যাচ্ছি জিবরিল আমিনকে সেখান থেকে জিবরিল ফেরত আমার নবী ওখান থেকে সফর আরম্ভ হচ্ছে সেটার সওয়ারির নাম হলো কি চলে আসলো রফ রফ এই সওয়ারিটা আসলো বোরাক সেখান থেকে শেষ এবার আসলো কি সওয়ারি রফ রফ এই সওয়ারিতে সওয়ার হয়ে আমার নবী আল্লাহর সেই দরবার লা মাকা সেখানে উপস্থিত হলেন জোরে কোন সুবহানাল্লাহ সেখানে গেলেন সেখানে গিয়ে এবার বাবা করছেন কি দেখেন আমার নবীকে আল্লাহ পাক ডাকছেন নিজের কাছে আমার নবী জুতোটা খুলে যাচ্ছেন একটা স্বাভাবিক কেউ যদি কোনো কারো বাড়ি যায় কি কোনো জায়গাতে যায় তো ভিতরে ঢুকতে গেলেই জুতোটা খুলে কিন্তু ঢোকার চেষ্টা করে খুলে না বাবা জুতা খুলে দিয়ে প্রবেশ করেন ভিতরে কিন্তু আমার নবী সেখানে যাচ্ছেন না জুতোটা খুলছেন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ মেরাজ করিতে নবী খোদার কাছে যায় দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় দিদার করিতে নবী এবার নবী আমার যখন জুতোটা খুলে সেখানে যাচ্ছেন আল্লাহ কি বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলেন আর পানা মুসাকে করেছ মানা আমায় তুমি বলো কেন জুতা সহ আয় দিদার করিতে নবী খোদার নিকট যায় দিদার করি সুবহানাল্লাহ একটা কথা আর এই টাকা সুবহানাল্লাহ কেন দাম দেয় নাকি গো আপনার নাম সুবহানাল্লাহ ইসলাম বাবুজি আমার একটা কথা 100 টাকা নাকি ইসলাম বাবুজি আমার
একটা ক্যাথা দিয়েছেন এবং 100টা টাকাও দিয়েছেন। নারায়ে তাকবীর, মুহাব্বতলা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন এটা কিসের উন্নতি কল্পে? মসজিদের উন্নতি কল্পে। এবার মসজিদে আজান হবে যে মুসলমান, জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যাঁ, আর কি কেউ? আমি বলবো যখন ক্যাথাটা এসছে একটু দোয়া করব, আমি 5টা লোককে বলবো, বেশি না 500 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য যদি দিয়ে দেন তো একটা ভোজপুরি গজল শোনাবো আপনাদের।